গণঅভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র যুগ্ম সচিব জালালুল আহমেদ জালাল ভাই উপস্থিত, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সিনিয়র সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার সাহেব উপস্থিত আছে, বিভিন্ন জেলা হইতে আগত সংগঠক ও আহ্বানকারী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ আসলে কি জিনিস আমরা অনেকেই বুঝি না বা অনেকে বুঝার মতো মনে চলি না। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশে অহিংসভাবে কাজ করছে তারা এক হচ্ছে গত 25শে নভেম্বর অনেক মিডিয়া আমাদেরকে প্রচারণা করছে, তারা 3-4 মাস আগে থেকে নাকি এই কাজটা করতেছে। আমার কষ্ট হচ্ছে তাই সেই বাইরের প্রতি যদি 3-4 মাস অহিংস গণঅভ্যুত্থানের কাজ করে থাকে তাহলে 1,80,00,000 মানুষের অনুসাক্ষ্য দিয়েছে, তাহলে কত বড় অহিংসভাবে তারা কাজ করছে। দ্বিতীয় হচ্ছে গত 18 আগস্ট 2024 লক্ষাধিক লোক জমায়েত হয়ে ঢাকার শাহবাগে আমরা উপস্থিত হয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। সেটা আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কেউ বলতে পারবে যে একটা গাড়ির চাকার মধ্যে আঁচল লাগছে এবং একটা গাড়ির চাকার মধ্যে আঁচল, এইটাও কিন্তু একটা অহিংসার একটা পরিচয়, ঠিক না? গত 25শে নভেম্বর বাংলাদেশের 64 জেলা হইতে আমার জানা মতো আমি 63 জেলা যোগাযোগ পাইছি। আমার সাথে এখন পর্যন্ত 63 জেলা যোগাযোগ আছে। আপনাদের দোয়ায় 63 জেলা আমাদের 64 জেলা লোকের থাকা কেউ বলতে পারবে না লক্ষ লক্ষ লোক যে আছে ঢাকা যে এই যে আমাদের গাড়ি ভাঙছে, মানুষের রোলারের মতো পিটাইছে। আমরা যদি ওদিন প্রতিবাদ করতাম ঢাকার একটা ইটও থাকতো না মনে হয়, কি বলেন আপনারা? তারপরে আমাদের আবহাওয়া মুস্তফা সাহেব অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের যে অহিংসভাবে একটা পরিচালনা করতে সেটা কিন্তু আমরা পরিচয় দিয়েছি। তা আমরা সবসময় অহিংসভাবে থাকতে চাই। আমরা সবাই অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের নেতৃবৃন্দ আছে তাদের দিক নির্দেশনা নিয়ে আমরা সামনে কাজ করব।